হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব জাপানিজ লাভ স্টোরি অ্যানিমেশন মুভি ইয়োর নেম। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়েকে যার নাম মিৎসুয়া, আর সে ঘুম থেকে উঠে ভাবতে থাকে সে হয়তো একটি স্বপ্ন দেখেছে, কিন্তু সে কোনোভাবে স্বপ্নটি মনে করতে পারে না। তারপর সে তার নানু আর বোনের সাথে নাস্তা করার জন্য যায়, আর এখানে আমরা জানতে পারি মিৎসুয়ার মা অনেকদিন আগেই মারা গিয়েছিল, যার কারণে সে আর তার বোন তার নানুর সাথে থাকে। তার নানু একটি মন্দিরের প্রধান পুরোহিত ছিল, আর তাদের বাবা ছিল শহরের মেয়র। নাস্তা করার সময় তারা টিভিতে দেখতে পাই কিছুদিনের মধ্যে তাদের শহরের উপর দিয়ে একটি ধূমকেতু যাবে, যা 1200 বছরে একবার দেখা যায়। এরপর মিৎসুয়াকে আমরা স্কুলে দেখতে পাই, যেখানে সে দেখতে পায় তার নোটবুকে লেখা হু আর ইউ, আর তখনই মিৎসুয়ার টিচার তার নাম ধরে ডাকে। তখন সে টিচারের দিকে তাকাতেই টিচার বলে, বাহ, আজকে তো জবাব দিলে, কিন্তু কালকে তো তুমি তোমার নিজের নামই ভুলে গিয়েছিলে। এরপর ক্লাস শেষে মিৎসুয়ার বন্ধুরা তাকে বলে, তুমি তো কালকে সব ভুলে গিয়েছিলে, এমনকি তুমি কালকে তোমার চুল খুলে স্কুলে এসেছিলে। তখন মিৎসুয়া বলে, কালকে কি হয়েছিল তার কিছুই আমার মনে নেই, এমনকি আমার মনে হয় আমি এখন স্বপ্নের মধ্যে বসবাস করি। এরপর আমরা মিৎসুয়া আর তার বোনকে মন্দিরে দেখতে পাই, যেখানে তারা নাচছিল, আর তারা চাল চিবিয়ে একটি পাত্রে জমা করে যার দ্বারা মদ বানানো হয়। আসলে এই সবকিছু তাদের ধর্মের নিয়ম কানুন ছিল, কিন্তু মিৎসুয়ার এসব ভালো লাগতো না। সে তার জীবন নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল, আর তখন সে একটি নির্জন জায়গায় গিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, ঈশ্বর, আমি আমার জীবনকে ঘৃণা করি, আমি চাই এর পরের জন্মে আমি যাতে টোকিওর একটি ছেলে হয়ে জন্মাই। এর পরের সকালে যখন মিৎসুয়া ঘুম থেকে ওঠে, তখন সে দেখে তার শরীর পরিবর্তন হয়েছে, আর এখন সে একজন ছেলে যার নাম তাকি, আর সে টোকিওতে থাকে। কিন্তু এইটা তার বিশ্বাস হয় না, সে ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। এরপর সে স্কুলে যায়, আর সেখানে তার বন্ধুরা তাকে চিনতে পেরে ডাক দেয়, আর সে তাদের সাথে ক্লাস করে একটি ক্যাফেতে যায়। এরপর মিৎসুয়া দেখতে পায় তাকির ফোনে তার কাজের মেসেজ আসে, তো সে তো জানে না তাকি কোথায় কাজ করে, তাই সে তাকির বন্ধুদের বলে, আমি যেন কোথায় কাজ করতাম। এটা শুনে তার বন্ধুরা অবাক হয়ে যায়, তো তারপরে তারা তাকে কাজের ঠিকানা বলে দেয়। তারপর আমরা দেখতে পাই মিৎসুয়া যে কিনা তাকির শরীর পেয়েছে, সে একটা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করে। মিৎসুয়া এসব কখনো করেনি, তাই এই কাজগুলো করতে তার অসুবিধা হলেও সে কোনোভাবে দিনটা পার করে। কিন্তু দিনের শেষে কেউ একজন রেস্টুরেন্টের ম্যানেজার মিস ওকুদেরার স্কার্ট ব্লেড দিয়ে কেটে দেয়। তা দেখে মিৎসুয়া মিস ওকুদেরাকে বলে, আপনি আপনার স্কার্টটি খুলে দিন। এটা শুনে ওকুদেরা অনেক রেগে যায়, আর তখন মিৎসুয়া বলে, আমি অনেক ভালো সেলাই করতে পারি, আর এরপর সে ওকুদেরার স্কার্টটা সেলাই করে দেয়। এরপর মিৎসুয়া বাসায় গিয়ে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তবুও তাকির শরীরে কাটানো আজকের দিনটা সে অনেক উপভোগ করে। তখন সে তাকির ফোনে তাকির আর তার বন্ধুদের অনেক ছবি দেখতে পায়, আর তখন সে তাকির ফোনে মিস ওকুদেরারও অনেক ছবি দেখতে পায়, আর সে ভাবে তাকে হয়তো ওকুদেরাকে ভালোবাসে। পর মিৎসুয়া তাকে ডায়েরি খুলতে দেখতে পায়, সেখানে লেখা আছে হু আর ইউ। আসলে এর আগেও অনেকবার তাদের শরীর পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সম্পর্কে তাদের কোনো কিছুই মনে নেই। মিৎসুয়া তখন তাকির নোটে গিয়ে লিখে রাখে, আজ আমি মিস ওকুদেরার স্কার্ট সেলাই করে দিয়েছি, আর তাতে সে অনেক খুশি হয়েছে। এরপর সে তাকির হাতে মিৎসুয়া নামটি লিখে ঘুমিয়ে পড়ে, আর পরদিন সকালে তারা আবার নিজ নিজ শরীরে ফিরে যায়, আর তখনই তাকি তার হাতে মিৎসুয়া নামটি দেখতে পায়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। এরপর সে তার ফোনের নোটে দেখতে পায় মিৎসুয়া তার জন্য একটা নোট লিখেছে, যেখানে ওকুদেরার সাথে ঘটা গতকালকের সব ঘটনা লেখা ছিল, কিন্তু তাকি এসব কিছুই বুঝে উঠতে পারে না। এরপর সে রেস্টুরেন্টে গেলে তার অন্যান্য কলিগরা তাকে ধরে বলে, তুমি গতকাল এমন আজব ব্যবহার করছিলে কেন, আর তুমি কি একাই ওকুদেরাকে পটিয়ে ফেলবে নাকি? আর এসব শুনে তাকে বুঝতে পারে সে কোনো স্বপ্ন দেখছে না, বরং তার সাথে যা হচ্ছে সবকিছুই বাস্তব। অপরদিকে মিৎসুয়াও একই জিনিস ভাবতে থাকে, আর তাই তারা একটা নিয়ম তৈরি করে, তারা প্রতিদিনের ঘটনা একটা ডায়েরিতে লিখে রাখতো, কারণ তারা স্বাভাবিক হওয়ার পর আগের সব ভুলে যেত। কিন্তু তারপরেও তারা পরিস্থিতি ঠিক করতে চাইলেও পরিস্থিতি আরো বিগড়ে যায়, আর এইভাবেই তাদের দিন কাটতে থাকে। আর এরপর একদিন আমরা দেখতে পাই তাকি মিৎসুয়ার শরীরে জেগে ওঠে, এবং টিভিতে দেখতে পাই কিছুদিনের মধ্যেই ধূমকেতু তাদের শহরের উপর দিয়ে যাবে। এরপর আবার তারা নিজ নিজ শরীরে থাকে, আর তাকি তার ফোনে দেখতে পায় মিৎসুয়া একটি নোট লিখেছে, যে সে তাকির সাথে মিস ওকুদেরার ডেট ফিক্স করেছে, যা দেখে তাকি অনেক খুশি হলেও মিৎসুয়ার অনেক মন খারাপ হয়, কারণ মিৎসুয়া মনে মনে তাকিকে ভালোবেসে ফেলেছে। এরপর আমরা দেখি তাকি মিস ওকুদেরার সাথে ডেটে যায়, কিন্তু দিন শেষে ওকুদেরা তাকিকে বলে, আজকে তোমাকে অন্যরকম লাগছে, আমার মনে হচ্ছে আমি অন্য কারোর সাথে সারাদিন ছিলাম। এই বলে সে সেখান থেকে চলে যায়, আর তাকি তার ফোনে নোট দেখতে থাকে, যেখানে মিৎসুয়া লিখেছিল, আকাশের দিকে দেখো, সেখানে তুমি ধূমকেতু দেখতে পাবে। কিন্তু তাকি আকাশের দিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না। অন্যদিকে মিৎসুয়া আকাশের দিকে তাকিয়ে ধূমকেতু দেখতে থাকে, যা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর অনেকদিন হয়ে যায়, কিন্তু এখন তাকি আর মিৎসুয়ার শরীরের পরিবর্তন হয় না, এবং তাকি তার জীবন স্বাভাবিকভাবেই কাটাতে থাকে। তাকি তখন
চিন্তিত হয়ে পড়ে আর সে মিৎসুয়ার গ্রামে কাটানোর সময়গুলো কল্পনা করতে থাকে এবং সে অনুযায়ী স্কেচ তৈরি করে যাতে সে মিৎসুয়ার গ্রামটি খুঁজে বের করতে পারে। তারপর একদিন তাকি আর তার দুই বন্ধু মিলে মিৎসুয়ার গ্রামটি খোঁজার জন্য বের হয় আর তারা সারাদিন খোঁজার পরেও কোনো কিছু পায় না আর হতাশ হয়ে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। বাড়ি ফেরার পথে তারা একটা রেস্টুরেন্টে খেতে যায় আর সেখানকার মালিক দম্পতি তাকে স্কেচ দেখে বলে, আরে এটা তো ইতুমরি, এইখানেই আমার জন্ম। আর তা শুনে তাকে বলে, হ্যাঁ আমি ইতুমরিই যাব। এই কথা শুনে মালিক দম্পতি আর তাকির বন্ধুরা অবাক হয়ে যায়, কেননা আজ থেকে 3 বছর আগেই অর্থাৎ 2013 সালে ইতুমরি গ্রামের উপর ধূমকেতুর একটা টুকরো পড়ে, যার কারণে গ্রামটি ধ্বংস হয়ে যায়। এরপর তাকি তখন সেই ইতুমরি গ্রামে যায় যেটি ধূমকেতুর টুকরো পড়ার কারণে এখন একটি বিশাল ঝিলে পরিণত হয়েছে আর এই ধূমকেতু পড়ার কারণে সেখানে সব মানুষ মারা গিয়েছিল। এরপর তাকি তার বন্ধুদের সাথে ইতুমরি গ্রামের ডেটা বের করে যেখানে যারা ধূমকেতুর কারণে মারা গিয়েছিল তাদের নাম লেখা ছিল আর সেখানে মিৎসুয়ারও নাম লেখা ছিল। এরপর আমরা দেখতে পাই মিস ওকুদেরা তাকিকে সাহায্য করার জন্য তার বাসায় আসে। সে তাকির হাতে একটি রিবন দেখতে পায় এবং তাকিকে ওই রিবন সম্পর্কে জিজ্ঞাসা করে। তাকি তখন বলে, আজ থেকে 3 বছর আগে 2013 সালে একটি মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, সেই মেয়েটি আমাকে রিবনটি দিয়েছিল আর আমি মনে করি রিবনটি আমার জন্য অনেক লাকি, এই জন্য আমি সবসময় এই রিবনটি আমার হাতে বেঁধে রাখি। পর সকালে তাকির বন্ধুরা ঘুম থেকে উঠে দেখতে পায় তাকি সেখানে নেই, কিন্তু তাকি তাদের জন্য একটি চিঠি রেখে গেছে যেখানে লেখা ছিল, তোমরা সবাই টোকিও চলে যাও, আমি কিছুদিন পর টোকিও ফিরে যাব। এরপর আমরা দেখতে পাই তাকি মিৎসুয়ার শরীরে থাকা অবস্থায় যে মন্দিরে নেচেছিল সেই মন্দিরের ধ্বংসস্তূপে যায় আর সেখানে একটি জার খুঁজে পায় যেটিতে সে মিৎসুয়ার শরীরে থাকার সময় চাল চিবিয়ে রেখে দিত, যা অনেকদিন পর মদে পরিণত হয়। আর তখন তাকে বুঝতে পারে এইসব ঘটনা স্বপ্ন না বরং বাস্তব। আসলে তাদের যখন শরীর পরিবর্তন হতো তখন মিৎসুয়া 2013 সালে ছিল আর তাকি ছিল 2016 সালে। আর তাকি সেই জার থেকে মদ খাওয়ার সাথে সাথে তার চোখের সামনে ভেসে ওঠে ইতুমরিতে মিৎসুয়ার কাটানোর সময়গুলো। এমনকি যেই দিন তাকে ওকুদের সাথে ডেটে গিয়েছিল সেদিন মিৎসুয়ার মন অনেক খারাপ ছিল এবং সেই দিন মিৎসুয়া তাকির সাথে দেখা করার জন্য টোকিও এসেছিল। তখন সে তাকির সাথে দেখাও করেছিল, কিন্তু তখন তাকি মিৎসুয়াকে চিনত না, কেননা সেইটা 2013 সাল ছিল। মিৎসুয়া তখন তাকিকে একটি রিবন দিয়েছিল যেটা এখনো তাকে তার জন্য লাকি ভেবে তার হাতে পড়ে। আর ওই দিনই মিৎসুয়া তার গ্রাম ইতুমরিতে চলে আসে আর সেই দিনই তাদের গ্রাম ইতুমরিতে ধূমকেতুর একটা অংশ পড়ে, যার ফলে সবাই সেখানে মারা যায়। আর এরপরে আমরা দেখতে পাই তাকে আরো একবার মিৎসুয়ার শরীরে প্রবেশ করেছে আর এইটা ওই দিন ছিল যেদিন ধূমকেতু সেই গ্রামের উপর পড়তো। আসলে তাকে মদটি খাওয়ার আগে বলেছিল, ঈশ্বর আমাকে আরেকটি সুযোগ দাও যাতে করে আমি সবাইকে বাঁচাতে পারি। তাকি তখন মিৎসুয়ার নানুকে বলে, আজকে আমাদের গ্রামে ধূমকেতু পড়বে, কিন্তু তার নানু এই কথাটি বিশ্বাস করে না। আর এখানে মিৎসুয়া যার শরীরে তাকি ছিল সে বুঝতে পারে, আমি যদি এখন মিৎসুয়ার শরীরে থাকি তাহলে অবশ্যই মিৎসুয়া আমার শরীরে আছে আর এই সময় সে মন্দিরের কাছে আছে। আর তখনই সে মন্দিরের দিকে যেতে থাকে। অন্যদিকে মিৎসুয়াকে দেখি সে তাকির শরীরে জেগে ওঠে আর সে দেখতে পায় তাদের পুরো গ্রাম ধ্বংসস্তূপ ছিল, কারণ সেই সময়টা 2016 ছিল। তখনই মিৎসুয়া তাকির আওয়াজ শুনতে পায়, কেননা তাকি যে মিৎসুয়ার শরীরে আছে সেও এখানে এসে পড়েছে, কিন্তু তারা কেউ কাউকে দেখতে পায় না, কারণ তারা একই জায়গায় থাকলেও একজন 2013 সালে ছিল আর একজন ছিল 2016 সালে। কিন্তু তখনই সূর্য অস্ত যেতে শুরু করে আর জাপানিজ কালচারে বিশ্বাস করা হয় সূর্য অস্তে যাওয়ার সময় মানুষ এমন কিছু দেখতে পারে যা অন্য কেউ দেখতে পারে না। তাই তারা দুটি ভিন্ন সময়ে থাকলেও এই প্রথম দুইজন দুইজনকে দেখতে পায় আর তারা নিজেরা নিজেদের শরীরে ফেরত আসে। এখানে তাকি তার হাতে থাকা রিবনটি খুলে মিৎসুয়াকে দেয় আর বলে, তুমি যখন আমাকে এটি দিয়েছিলে তখন আমি তোমাকে চিনতামই না, কিন্তু তারপরও আমি 3 বছর এটি যত্ন করে রেখেছি। আর তাকে আরো বলে, আমরা যাতে নিজেদের ভুলে না যাই সেই জন্য আমার নাম তোমার হাতে লিখে দেব। আর তখন তাকে মিৎসুয়ার হাতে তার নাম লিখে দেয়, কিন্তু মিৎসুয়া যখন তাকির হাতে তার নাম লিখতে যায় তখনই সূর্য পুরোপুরি অস্তে যায় আর মিৎসুয়া এখান থেকে গায়েব হয়ে যায়, যার মানে সে তার সময় 2013-তে আবার চলে গেছে আর তাকে এখানে 2016-তে থেকে যায়। এখানে তাকি মিৎসুয়ার নাম ভুলে যাওয়ার আগে তার হাতে মিৎসুয়ার নামটি লিখতে যায় আর তখনই সে মিৎসুয়া সম্পর্কে সবকিছু বলে যায়। আর অন্যদিকে মিৎসুয়াকে দেখতে পাই যে গ্রামের সবাইকে বাঁচানোর জন্য তার বাবার কাছে যায়, যে সেখানকার মেয়র ছিল। আর মিৎসুয়া ভুলে যেতে থাকে তাকির সম্পর্কে আর তখন সে তার হাতের দিকে তাকালে দেখতে পায় তাকি তার হাতে তার নাম না লিখে আই লাভ ইউ লিখেছে। এরপর মিৎসুয়া গ্রামের সবাইকে নিয়ে নিরাপদে সরে যায়। এর পরের দৃশ্যে দেখি কয়েক বছর কেটে গেছে, যেখানে তাকি সবকিছু ভুলে গেছে, কিন্তু তাকে বুঝতে পারে সে মনে মনে কাউকে খুঁজছে। আর অন্যদিকে মিৎসুয়াও এখন টোকিওতে এসেছে এবং সেও মনে মনে বুঝতে পারে তার জীবনে কিছু একটা এখনো অপরিপূর্ণ আছে। এরই মধ্যে একদিন যখন তারা আলাদা আলাদা ট্রেনে যাচ্ছিল তখন হঠাৎ করে তাদের দুজনের চোখ পড়ে দুজনের দিকে এবং তারা একে অপরকে দেখার পর মনে করে তারা
এতদিন যাকে খুঁজছিল এটাই সেই মানুষ। তারা নিজ নিজ স্টেশনে নামার পর একে অপরকে পাগলের মতো খুঁজতে থাকে। অবশেষে তাদের দুইজনের দেখা হয়, কিন্তু তারা একে অপরকে ক্রস করে চলে যায়। কিন্তু তাকি মিৎসুয়ার সাথে কথা না বলে থাকতে পারে না, তাই সে মিৎসুয়াকে ডেকে বলে আমাদের হয়তো আগে দেখা হয়েছিল। মিৎসুয়া বলে হয়তো, আর এরপর মিৎসুয়া কান্না করে ফেলে। মিৎসুয়াকে কাঁদতে দেখে তাকেও কাঁদতে থাকে, আর এরপর তারা একে অপরকে জিজ্ঞাসা করে হোয়াটস ইওর নেম। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়।